Wadud Vegasmita, Hmm. Anyang Hashimika, Junun Rekalimida, Junun Bangladeshi Saramimida, যে ঠিক আছে। কয়াঙ্গি জামালপুরে এমনিদা যে নাইনুন সুমুর হানসার এমনিদা যে কিনুন ফ্যাকচিল শিপ 1 সেন্টিমিটার এমনিদা যে মুগেনুন ও শিপ চিল কিলোগ্রাম এমনিদা জনুন হাকসেং এমনিদা জনুন যে সিমেনু ইয়া হ্যাং এমনিদা উরি খাজুগুন নেমে এমনিদা আবুজি হাগো মুনি হাগো জ ইয়ং হাগো জ এমনিদা জনুন amman hanbuk sande soilnion dungan hanbuk marul beusun mida Junun Hangu Hasa Buzrun Hagos, Songsilhanun Saramuro, Id Hagos Hipsumnida, Manasa Bangapsumnida, Kamsamnida. 작업 하다가 실실이면 뭐 할까요? 작업하다가 사고 나면 뭐 할까요? Saram Borine Koidin, these are Munashi. 이름이 뭐예요? 이름이? Are Jerun Rekalimida. 왜 한국에 가고 싶어요? Ir Hagos Hipsumnida. 가고 싶습니다. 나이가 몇 살입니까? Nainun Sumur Hansarimida. এরপরে 200 더하기 500은 얼마나입니까? Ibek Chagi Back. I Chill সিলবেক সিলবেক Factilimnida. সিলবেক এ আসাদুজ্জামান রাজশাহী থেকে আছেন, মাইক খুলতে হবে। আসাদুজ্জামান রাজশাহী। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার জায়গা সুখে দেন দেখি। জন আলিউন হাসিব নিকা জন আসাদুজ্জামান ইপনিদা জন বাংলাদেশ সারামিনা যে স্যাংগ্রুন সু সন খুবেক খুশিব সিলিয়ন খুয়াল শিব সামিল ইপনিদা খরসা যে নাইনুন সুগুল এদর সাল ইপনিদা উরি খাজগুন নিমেন ইপনিদা জন আজিদ খিয়লন আজি আনসুপনিদা যে সুইমিন সুগুতনিদা জন হানগু ক আজু জ হানগু ক চিন্তা খাস সেখিয় 사 개월 동안 한국 말을 배웠습니다. 저는 대한민국에 가고 싶습니다. 거기에서 부지런하고 정신나라 일할 싶습니다. 공장 예절 잘하고 지키고 일할 겁니다. 공장 팔진 곧 개일 팔진 이렇게 생각하러 일할 싶습니다. 잘 부탁드립니다. 사장님 감사합니다. এবার শুনেন। 나이가 몇 살입니까? বলেন। 나이가 28살입니다. 생일이 언제입니까? 1997년 9월 13일입니다. 가족이 몇 명입니까? 4명입니다. 키가 몇 센티미터입니까? স্যার এই সেন্টিমিটারের ব্যাপারটা হলো আমি 5 ফুট 4 ইঞ্চি এখন তাহলে বেগ ইউসিফ সা বেক ইউসিফ 4 সেন্টিমিটার입니다. সেন্টিমিটার입니다. 네. 한국에 왜 가고 싶어요? 일하고 가고 싶어요. 한국에 가면 어떤 일을 하고 싶어요? 이제 স্যার যে অতন 일을 하고 싶어요? জানেন না? জাহাঙ্গীর আলম টাঙ্গাইল আছেন? জাহাঙ্গীর আলম টাঙ্গাইল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর আলম ভাই বলেন, জায়গা সুখে দেন শুনি। দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 선생님 들어와 두이겠습니까? 안녕하십니까? 저는 জাহাঙ্গীর আলম입니다. 저는 방글라데시 사람입니다. 자, 킬로그램입니다. 제 기계는 150 센티미터입니다. 제 수명은 숙구입니다. 저는 회사원입니다. 제조업에서 3일 동안 일을 합니다. 하지만 자격증 없어요. 제 가족은 4명입니다. 부인하고 딸이하고 그리고 저입니다. 한국의 기술을 나라 그래서 한국에 가고 싶어요. 한국에 가서 눈이 많이 벌어서 고향에 와서 제 집은 만들어 싶어요. 한국에 가면 열심히 일을 합니다.
잘 부탁드립니다. 감사합니다. 이거 이름이 뭐예요? 지사 이거 이름이 뭐예요? 이거 이름이 뭐예요? 이름이 예, এটা 이거? 이거 써도 돼. টপিকগুলা স্যার সব পড়ে সারি নাই। Good. 이름이 তো আপনার 나이가 몇 살입니까? 나이가 38살입니다. 왜 한국에 가고 싶어요? 제주어에서 제주어에서 일해 보고 싶어요. 그래서 일이 많이 있으면 뭐 할까요? 어, 빠- 어, 일이 빨리빨리 끝나면 어, 빨리빨리 끝나면 대로 연장 근무할 거예요. সোহেল আছেন সোহেল? থ্যাংক ইউ স্যার। স্যার আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সোহেল ভাই 이거 이름이 뭐예요? 이거 스위스입니다. 필수입니다. 이거 이름이 뭐예요? 한봉구입니다. 이거 이름이 뭐예요? 무전 자단기입니다. 이거 이름이 뭐예요? 성동 사라? 선전동입니다. বলেন। 한국에 왜 가고 싶어요? আমি ক্লাস করতেছি তাই এখানে বসে থাকি। 한국에 가서 돈을 벌고 싶습니다. 내가 잘 살 수 있도록. 직장 동료가 바쁘면 어떻게 할 거예요? 도와줄 거예요. 한국에 대해 아는 게 있어요. 네, 있어요. 한국은 작은 나라였지만 짧은 시간에 경제 발전한 나라로 알고 있습니다. মাশাআল্লাহ। 회사에 일이 많으면 어떻게 할 거예요? 제 일이 빨리빨리 끝납니다. ওকে, 감사합니다। এরপরে আমাদের ইমন শেখ ভাই হাত তুলছেন আজকে। অনেক ভাই নতুন নতুন হাত তুলছেন। ইমন শেখ ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জায়গা সুযোগ দেন দেখি। ইমন 안녕하십니까. 저는 임원책입니다. 저는 방글라데시 사람입니다. 저는 160, 제 무게는 6kg입니다. 저는 학생입니다. 제 고향이 여행입니다. 제 취미는 여행입니다. 우리 가족은 3명입니다. 저는 어머니하고 여동생이 있습니다. 저는 암만 한국어 센터에서 1년 동안 한국말을 배웠습니다. 저는 한국에 가서 부지런하고 성실하는 사람으로 일하고 싶습니다. 만나서 반갑습니다. 감사합니다. 회사에 일이 많이 이사? 불이 나면 뭐 할까요? 불이? 회사에 불이 나면 뭐 할까요? 후리야 콘소리로 오지고 그 후에 116에 전화 신고 জোনায়েদ কিশোরগঞ্জ আছেন? জোনায়েদ কিশোরগঞ্জ? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই উত্তরগুলো দেন দেখি। 이름이 무엇입니까? 제 이름은 조나에드입니다. 언제 태어났습니까? 제 태어나 1996년 1월 1일입니다. 나이가 몇 살입니까? 제 나이는 29살입니다. 어디에서 삽니까? কিশোরগঞ্জ에서 삽니다. স্যার, এই যে 2 নম্বরটা কি কইছে আর 가족은 আগেরটা? 몇 명입니까? 우리 가족은 4명입니다. 2 নম্বরটা কি বলছে? ও ওয়ানজে তেওয়ানা সুমনিকা। তেওয়ানাদা মানে জন্মগ্রহণ করেছেন, আপনার জন্মদিন বা জন্ম তারিখ কবে, অনজে কবে, যেটাকে আমরা বলি স্যাঙ্গিলি অনজে এমনিকা। এখানে ইরুমের জায়গায় সবসময় যে ইরুম বলবে না, ওই শিক্ষক যদি অতিরিক্ত ভদ্র হয়ে যায় তখন ইরুম মাইর খেয়ে যাবে, তখন এই জায়গায় সংহামি বলবে। বুঝতে পেরেছেন? বলে সংহামি অতক্ষে দইসিমনিকা বা সংহামি মোসিমনিকা। এই মাথায় রাখবেন, সংহামি মোসিমনিকা, আপনার নাম কি? বুঝতে পারিছেন? সবসময় যে ইরুমি বলবে তা না, অনেক সংহামি মারতে পারে। জুনাইদ ভাই এরপরে বলে। 몸무게는 어떻게 됩니까? 제 무게는 64kg입니다.
키는 어떻게 됩니까? 제 키는 170cm입니다. সুন্দর। 결혼을 했습니까? 네, 했습니다. 마শাআল্লাহ। 언제 했습니까? 아, 1월 24일에 했습니다. কোন বছর? বছর তো বললেন। 아, 이 ভাই এটা সহজ করে আপনার কয় বছর বিয়ে হবার হয়েছে? 이선, জি স্যার, ইসন কত বছর বিয়ে হবার হয়েছে? স্যার 2025 সালে জানুয়ারির 24 ও তারিখ। এই বলবেন ইলিয়ন। ইলিয়ন থেসে 언제 했어요? কয় ইলিয়ন জনে বা ইনিয়নে। আচ্ছা আপনি তাহলে ডাইরেক্ট মাসটাই বলে যে ইনিয়নে খেলন আছে। 언제 খেলন 했어요? ইনিয়নে বা উলহে অথবা উলহে ওরে ওরে খেলন 했어요। মানে এই বছরে বিবাহ করেছে। অনেকে আগে 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 পরে বিবাহ করার সময় ধরতে পারে আর কি। আচ্ছা নাইম গাজী ভাই এবার উত্তর করেন। নাইম গাজী ভাই আছেন? নাইম গাজী মাইক খোলেন। স্যার আছে স্যার। ওকে বলেন। 왜 한국에 가고 싶어 합니까? 한국에 가서 일을 하고 돈을 벌고 싶습니다. 한국에 가면 어떤 일을 하고 싶습니까? 제조회사 일하고 싶습니다. 한국에 대해 아는 게 있습니까? 네, 있어요. 한국에 사계절 있어요. 한국에 눈이 많이 와요. 한국 사람 친절입니다. 직장 동료가 바쁘면 어떻게 할 겁니까? 도와줄까요? 공장에서 일이 많으면 어떻게 할 겁니까? 빨리빨리 합니까? 일을 하다가 실수하면 어떻게 할 겁니까? 사장님한테 이야기할까요? 그리고 문제가 찾아볼까요? 취미는 무엇입니까? 제 취미는 수구입니다. সুরুজ আছেন? সুরুজ জি স্যার, বলেন। 불량품이 많으면 어떻게 할 겁니까? 상사한테 이야기할까요? 그리고 문제가 찾아볼까요? 일하다가 사고가 나면 어떻게 할 겁니까? 상사 군수리로 의식어 군수리로 의식어 불겠습니다. 구에 일일 구에 전화 신고할 거요. এইটা আনকমন, এটা আমরা অনেকেই জানি না। 대한민국의 수도 이름이 무엇입니까? 서울입니다. সোল সোল এই ভাই বলেছে। 서울입니다. 서울입니다. বুঝতে পারছেন বিষয়টা আপনারা? জি। রাজধানী বুঝাইছেন নাকি স্যার? রাজধানী রাজধানী। এরপরে একজনের কথা বলবেন, এটা বলেন। 한국 음식을 좋아합니까? এটা জিজ্ঞাসা করছে কি? 좋아합니다. 네? 김치찌개 좋아합니다. 김치찌개 좋아합니다. 비빔밥, 김밥, 라미온. 예. জি স্যার। 한국말을 배운 지 얼마나 됐습니까? 1년 동안 됐습니다. 1년 됐습니다. এবার 1년। লিটন ভাই আছে? লিটন জি স্যার। এইটার সঙ্গে কি বলে? 만약 한국에 취업하게 된다면 어떤 회사에서 일하고 싶습니까? বলে আনকমন স্যার, এটা পারবো না স্যার। এটা বোঝেন। যদি কোরিয়াতে কাজ হয়ে যায় তাহলে আপনি কোন কোম্পানিতে কাজ করতে চান? অতন হয়ে যায় ইলাগো শিপস। এই যে লাস্ট দিল তো মানটা, এই যে অতন হয়ে যায় ইলাগো শিপস। জেজু আপনি ইলাগো শিপস입니다. যেতে হবে ইলাগো সিস্টেম স্যার। আইগো অতকে পরেরটা এই মানিজ্য সবশেষ। 한국어에 대해 어떻게 생각납니까? একই প্রশ্ন, জাস্ট একটু পেছাই দিছে। 한국 작은 나라지만 잘 시간에 말처는 나라로 살고 있습니다. সুন্দর, এই তো হয়েছে। এইটা হলো। 이전에 근무한 경험이 있으니까. এটা কি? তোমার অতীতে অতীতে কোনো কাজ করার কোনো অভিজ্ঞতা আছে? 이전에 제조업 하면 살 제조업 일하고 싶습니다. 제조업에 경험이 있습니다. 본 적이 있습니다. 경험이 있습니다. 경험 মানে কি অভিজ্ঞতা? তোমার কি অতীতে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে? এবারে ইব্রাহিম খলিল আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। স্যার মানিকগঞ্জ থেকে বলছিলাম, স্যার নাহিদ। ভাই এটা বলেন। 중요하고 어떻게 지냅니까? বলেন নাহিদ ভাই।
ও স্যার, আমি তো আসলে অনেক ব্যস্ততার কারণে ক্লাস করতে পারি না স্যার, দুঃখিত। আমি আজকে প্রথম আর কি একটু এই আমাদের ক্লাস চলতেছে, 26টা ক্লাস চলতেছে আমাদের এই যে এই ইয়াতে। আর কে আছেন, একজন আসেন দেখি। স্যার একটা কথা বলতাম স্যার। বলেন। স্যার এই অ্যাপটার নাম কি স্যার? এপিএস টপিক এক্সাম। এইটা যেটা আমি পরীক্ষার জন্য আপনাদের পড়াইছিলাম, এই অ্যাপস এর ইপিএস এক্সাম প্র্যাকটিস, এইটার ভিতরে এই যে এই অ্যাপসটা, এখানে আরো কোশ্চেন অনেকগুলো আছে, এই যে দেখেন এটার ভিতরে 5টা নতুন করে দিছে, 4টা নতুন করে দিছে, এই যে শুরুতেই এই অ্যাপস এর শুরুতে নতুন করে দিছে আর কি। এটা হলো স্কিল টেস্টের প্রশ্নগুলো, এই যে দেখেন স্কিল টেস্টে 1 2 3 4। ভাই আপনাদের আগেও বলতেছি, সেটা হলো আমাদের শীটে যে কটা কোশ্চিন দেওয়া আছে, আমি আপনাদেরকে যে পিডিএফটা দিছি, কোনো ভাই যদি পিডিএফটা খুব ভালো করে পড়েন, খুব ভালো করে পড়েন, তার স্কিল টেস্টে আর কোনো টেনশন নাই। এই যে জাগিসুকেটা যদি কেউ ভালো করে হাসি মুখে পড়েন, এখানে 37টা কোশ্চিন আছে, এগুলোকে যদি সলভ করেন টুকটাক, এই বইটা যদি আল্লাহর রহমত কেউ ভালো করে পড়েন, তার 30 মার্ক ইনশাল্লাহ 30-এ 30 পাবে সে, যদি হাসি মুখে দেন। আর দুইটা জিনিস দেখাইছিলাম, সেটা হলো হাতে আর এই যে হ্যান্ড গ্রিপার, এই হ্যান্ড গ্রিপারে কেউ যদি প্রত্যেকদিন মোটামুটি মারেন, আমাদের মেশিন গুলো বা আপনি যে প্রতিষ্ঠানে স্কিল টেস্ট করতেছেন ওই প্রতিষ্ঠানের স্কিল টেস্টের মেশিনে যদি আপনার 50 কিংবা 50-এর উপর থাকে, আর প্রত্যেকদিন যেন এই যে ভাইদের মতো যদি ঘামায়া যদি আপনি ব্যায়াম করেন, ইনশাআল্লাহ এই রিং কাটি আর উড জয়েন্ট এই পৃথিবীর বুকে 17টা কান্ট্রি থেকে নিচে কারো আজ পর্যন্ত খারাপ হয়নি। কি বলছি বলেন তো? রিং কাটি উড জয়েন্টে বা অ্যাসেম্বলে বা মেজারমেন্টে 17টা কান্ট্রির আজ পর্যন্ত কারো এইটাতে কারো সমস্যা হয়নি, কারণ রিং কাটি এটা পরীক্ষার এখন প্র্যাকটিস করলেও আপনি যা অনুশীলনী আছে পরীক্ষার 2-3 দিন আগে প্র্যাকটিস করলে, তাহলে আপনি মাইর খাবেন কোন জায়গায়? মাইর খাবেন আপনি জাগি সুগেতে যদি ভয় পান। আপনি মাইর খাবেন কোন জায়গায়? হাতের ওজন করেন। আমরা ইতিপূর্বে কখনো কোনো স্টুডেন্টকে হাতের ওজন কোমরের ওজনের জন্য এতটুক মানে 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 আদেশ বা নির্দেশ করতাম না। এবার আমরা কট খাইছি, সারা বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান কট খেয়ে গেছে এবার, আমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট খারাপ করছে এবার। এখন এক বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি বলে 100% পাস, তো আমার এক ভাই স্কুলে 1 নাম্বার রোল, জীবনে কোনোদিন সে পড়ালেখা করে না, 1 নাম্বার রোল, এক রোল কয় হয়, কয় আমাদের স্কুলে তো আছেই তো 2 জন, তো 1 রোল তো হবে। তো যারা 100% গ্যারান্টি দিচ্ছে তাদের স্টুডেন্ট আছে 2 জন বা 3 জন, পরীক্ষা দিচ্ছে টিকে গেছে হয়ে গেছে। কিন্তু যাদের হিউজ স্টুডেন্ট 300-350 জন স্কিল টেস্ট করছে, 3-4 জনের ফেল আসছে, ওই 3-4 জনের আমরা কি বলে রিভিউ নিয়েছি, বা 3-4 জনের মতামত আমরা নিয়েছি। এই 3-4 জনের ভিতরে এক মতামত হলো সে জাকি সুগে মোটামুটি ভালো করছে, রিং কাটি অ্যাসেম্বল এগুলো গুড, সুপার গুড করছে, সুপার গুড, সুপার গুড আর কি। এরপরে তার 2 নাম্বারে গিয়ে হাতের ওজন আর কোমরের ওজনে সে করছে থেকে হাতে উঠেছে 25 কেজি করে দুইটাতে, আর কোমরে উঠেছে 106 কেজি। এটা ওকে, এটা ওকে, ফেল, ফেল অধিকাংশ আমাদের যায়। এবং যাদের ঠিগা মানে আকৃতি, যারা একটু দৈর্ঘ্য প্রস্থে কম আছে, আকৃতি যাদের ছোট আর কি, তাদেরকে আমরা খাটো বলি, তাদেরকেও ফেল দিছে। এই একটা হলো তাদের হাত কিন্তু ছোট, তারা কিন্তু মেশিন গুলো টানতে পারে কম, এই তারাই কিন্তু কটটা বেশি গেছে, লম্বা আছে ওজন ভালো করছে, তারা কেউ ফেল করে খুব কম, মানে 100 ভাগের একটাও ফেল করেনি যাদের হাতের ওজন কোমরের ওজন ভালো আছে। তাহলে আপনারা এখন গুরুত্ব দিবেন কোনটায়? প্রত্যেকদিন ঘুম থেকে উঠে জাগি সুগিটা প্র্যাকটিস করবেন, পাশাপাশি হাতের ওজন, এই রমজান মাস শেষের দিকে হাতের ওজন কোমরের ওজনে গুরুত্ব দিবেন, বইটা ভালো করে পড়বেন, যেখানে যে যায় যে ভাইয়েরা প্র্যাকটিস করতেছেন রিং কাটিতে সময় দেন, বাকি পড়ালেখা ব্যবসা বাণিজ্য এটাকে সামনে রাখেন। আর ইপিএস নিয়ে যে ভাইয়েরা সামনে আন্দোলন করতে চাচ্ছে তাদেরকে বুঝান, তাদেরকে বুঝান যে ভাই ইপিএসটা অনিশ্চিত, আপনি আমি জেনে শুনেই আসছি। এখন এটা এমন ভাবে আমরা আন্দোলন করি যাতে আমাদের ইপিএসটা বন্ধ না হয়। আজকে একটা নিউজ পাইলাম, সেই নিউজটা হলো ইপিএস কে বন্ধ করার জন্য বাংলাদেশের বেসরকারি মাধ্যম কাজ করতেছে, বুঝতে পারিছেন? ভিতরে 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 যদি ইপিএস বন্ধ হয়ে যায়, আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ আজকে না গতকালকে প্রায় 48 না 58 জনের হয়েছে, ফ্লাইট হয়েছে। প্রত্যেক সপ্তাহে 3টা 4টা করে ফ্লাইট হয়, একটু হলেও দেখা যাচ্ছে 3,000 তো যাচ্ছে, 4,000 তো যাচ্ছে বছরে, এটাও অফ হয়ে যাবে ওই 2-3 জন স্বার্থান্বেষী ব্যক্তি। এখন যখনই এটা বেসরকারি ভাবে হয়ে যাবে, তখন আপনার পক্ষে কুড়িয়ে যাওয়া সম্ভব না। আপনি কি 15 লাখ 20 লাখ টাকা দিয়ে কুড়িয়ে যাইতে পারবেন? আসলে কি ওই ওই 15 লাখ 16 লাখ টাকা কার হাতে দিবেন? এই যে গতকালকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে 5 জন ছেলে গিয়েছিল, 4 জন সিলেক্টেড হয়েছে। এখন আমাকে বলছে 50,000 টাকা করে দিতে হবে আপনার ছাত্ররা যদি ফাইল দেয়। তা আমি কেন 50,000 টাকা দেবো? আমি নিজেই তো জানি যে কোনোদিন ভিসা হবে না,
কারণ আপনারা বলছেন তাই আমি আমার স্টুডেন্ট পাঠাইছি। আপনারা ভিসা করার পরে যদি 50K, আপনি যদি 10 লাখ চান আমি দিতে রাজি আছি, আমি টাকা পয়সা দিতে পারবো না। ওরা বলছে আপনি লোক পাঠালেন এখন এরকম করতেছেন কেন? তবে আমি তো, আপনারা বলছেন টাকা পয়সা উইদাউট টাকা পয়সায়। তো এই যে বাংলাদেশের কৃষি ভিসার জন্য বিশাল বড় একটা জ্যাক খুঁজতেছে শুধু। এরপরে হচ্ছে আপনার এই যে ইলেকট্রিক্যালের ভিসা নিয়ে আসছে। গতকালকে সরাসরি কুরিয়া থেকে এসে বুয়েসেলে গিয়েছে মিটিং করার জন্য বাংলাদেশ থেকে বেসরকারি ভাবে লোক না। যদি বেসরকারি ভাবে লোকটা ওপেন হয়ে যায়, তখন আপনাদের এই যে গরিব মেধাবী যারা আছেন, যারা কুরিয়া সব, তাদের মাটি, সব মাটি। আপনারা যারা রোস্টার হবেন, এই 2-1 জন ভাইয়ের জন্য প্রসেসটা বাতিল। এখন কোচিং সেন্টার গুলোকে দালাল বলতেছে। বা কিছু কিছু কোচিং সেন্টার আছে যারা সত্যিকার অর্থে মানুষের পেট কাটে আর কি। সবাই কি পেট কাটে? হ্যাঁ, আমাদের এই যে অনলাইনের ক্লাস দেখে বা বাংলাদেশে আরো বেশ কয়েকজন স্যার আছে যাদের ক্লাস দেখে বাংলাদেশের হাজার হাজার ভাই বোনেরা মোটামুটি অল্প টাকায় কোরিয়ান ভাষা শিখে। সব মাস্টারই কি খারাপ? আমি মনে হয় এই গত কয়েকবার আমি বুয়েসেলে গেছি, আমি তো কোনো দিন বা কোনো মাস্টারের মুখ থেকে শুনিনি যে আমাদেরকে সার্কুলার দেন। 5টা না 6টা প্রোগ্রাম করছে কোনো মাস্টার। আমি যখনই আসবো যে ভাইয়েরা রোস্টার আছে তাদের জন্য কি করবেন, তারা যেন ডিলেট না হয়, তারা ডিলেট হলেও যেন তাদের কোনো ভালো পরিবর্তন আসে, এই বিষয়গুলোই সবসময় আমার জায়গা থেকে আমি তুলে ধরছি। ভালো ভালো যে স্যারেরা আছে, যারা সত্যিকার অর্থে মনুষ্যত্ব বোধ আছে, প্রত্যেকটা স্যারের মন থেকে দুঃখ নিয়ে এই কথাগুলো বলে যে স্যার আপনি আমাদের ছাত্রদেরকে আগে বাঁচান, সার্কুলার না এবছর না দেন, পরের বছর দেন। 2600 সার্কুলার, এমনও কথা আছে 2600 সার্কুলার না দেন আপনারা, তবু আমাদের ছাত্ররা যেন কুড়িয়ে যাইতে পারে। And এই সুযোগটা আপনারা যদি এই যে 2-1 জন অবুঝ পাবলিকের কারণে যদি ধ্বংস হয়ে যায়, কিন্তু বিপদ আছে। সো আপনারা অনলাইন অ্যাক্টিভিটিস অনেকেই আছেন, দেখেন আন্দোলন করতে চাচ্ছে, যদি করতে চায় সেটা হলো সহনশীল ভাবে আর কি, যদিও করে আমাদের তো আবেগ বেশি। এখন এই যে বুয়েসেল বা এইচআরডি যদি বাংলাদেশ থেকে চলে যায়, কারো 1 পয়সার ক্ষতি হবে না। আপনারা মনে করছেন ইফতেখার স্যার আপনাদেরকে না পড়াইলে মানে ভাত পাবে না, না রে ভাই, 6 বছর কুড়িয়াতে ছিলাম, আল্লাহর রহমত আল্লাহ পাক যথেষ্ট দিয়েছে। বাংলাদেশের কোন যারা কুরিয়ার লাইনে আছে যে সকল শিক্ষকেরা সবাই বাড়ি গাড়ি করে ঢাকা থেকে ফ্ল্যাট ফ্ল্যাট করে একাকার করে ফেলাইছে। তাহলে লসটা কার? লসটা যারা রোস্টারে আছে কিংবা আপনাদের ভিতরে যারা রোস্টারে যাবেন, তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর কি। হ্যাঁ, অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহর রহমত যাবেন রে ভাই। এই যে এইবারেই তো প্রায় 7 থেকে 8 জনের আমাদের ভিসা হয়েছে, এই যে এইবারেই এই যে ইস্যুতে, এই ইস্যুতে। তারা, ওরা তো আমাদের স্টুডেন্ট ছিল, কারো 2000, কারো 4000, কারো 6000 টাকা কোরিয়ান ভাষা শিখে আল্লাহর রহমত গেছে। পড়তে পড়তে বমি রক্ত আসছে, বমি। একটা ছেলে ময়মনসিং এর বিষয় হয়েছে, রক্ত বমি আসছিল, চাকরি গার্মেন্টসে চাকরি করে পড়ছে, সে তার ভিসা হয়েছে, সে চলে যাচ্ছে। এখন আপনারা না বুঝা আবেগের চোটে যদি এটাকে ধ্বংস করেন, বিপদে পড়বেন। সো আপনারাও যারা যে এখন স্কিল টেস্টের স্বপ্ন দেখতেছেন, অনেক ভাইয়েরা দেখতেছি বিভিন্ন প্রতিষ্ঠানে স্কিল টেস্ট করতেছেন, খুব ভালো, কিন্তু এইটার জন্য আপনারা ফ্ল্যাট বাড়ি বিক্রি টিক্রি করে এসে স্কিল টেস্ট করার স্বপ্ন দেখেন না। যেদিন ডেট দিবে, ডেট দেওয়ার পরেও 15 থেকে 20 দিন আপনারা সময় পাবেন। আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানে ঋণ কাটি মারার জন্য 2 দিন, 3য় দিন গেলে বমি চলে আসবে। আমাদের এখানে কত ভাই আসছিল, যে সুরুজ নামের রংপুর একটা ছেলে, এরা 2 দিন না 3 দিনে এসে এদের হাতে, এগুলো মানুষ করে কতজন আছে এখানে, যে আমাদের এখানে 2 দিন 3 দিন 1 দিন 2 দিন করে আইসে, রাত্রে বেলা আইসে সকালে চলে গেছে, স্যার এগুলো পারি। এটা আসলে কিছুই না। সো আপনারা এখন বাসায় পড়ালেখা, ব্যবসা বাণিজ্য এগুলোকে বেশি ফোকাস রাখেন। হাতের ওজন কোমরের ওজনের জন্য বেশি বেশি ফোকাস করে রাখেন, ইনশাল্লাহ আপনারা সবাই পাস করবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে আজকে বাই বাই, টাটা। স্যার আমাকে যে উৎপাদন শিল্পের বাইরে কি চিত্রগুলো পড়া লাগবে স্যার? চিত্র উৎপাদন, এটা তো উৎপাদন শিল্পের এই চিত্র, তোমার পড়া লাগবে মানে 100% পড়তে হবে, ওভার 100। মানে উৎপাদন শিল্পের বাইরে যার যে অ্যাপস এর ভিতরে যে চিত্রগুলো আছে কনস্ট্রাকশন গুলো পড়লে ভালো হয়, কনস্ট্রাকশন গুলো পড়লে ভালো হয়, যদি সময় থাকলে, যদি পারেন আর কি। এই স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। নূর নবী স্যার। জি নূর ভাই বলেন। কারেন্ট ছিল না তো স্যার, এই জন্য আসতে পারিনি। যা কিছু কি দেবো করে স্যার। আজকে আর যা কিছু নিচ্ছি না, আর কারো প্রশ্ন থাকলে কিছু প্রশ্ন করেন। স্যার ওই মাইনাস কি বলে স্যার? পেগি 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 পেগি। যেমন আপনাদের পরীক্ষা ছিল ইবেগ পেহাগি বেগ অলমানা এমনিকা, ইবেগ পেহাগি, ইবেগ পেহাগি বেগ অলমা, তাহলে 200 পেহাগি, পেহাগি মানে বিয়োগ 100, তাহলে 100 বেগ এমনিদা। পরীক্ষা আসে তো ছোট ছোট ধরে, ই পেহাগি ইল অলমানা এমনিকা, মানে 2 বিয়োগ 1, তাহলে ইল ইমনিদা, ছোট ছোট গুলা ধরে আর কি। সিল পেহাগি সাম অলমানা এমনিকা, সা এমনিদা। বুঝতে পারিছেন ভাই? জি স্যার। এগুলোর ক্লাসগুলো একটু ভালো করে নিন স্যার। এগুলো পরীক্ষায় আসবে স্যার। ওকে ভাই, ভালো থাকেন। ই সন ই তাহলে 2002 না স্যার? হ্যাঁ, ইসন ই 2002।